ঠিক তেমনি বাল্য বিবাহ রোধের বিপ্লব করতে হবে। তোমরা পাঁচত থাকলে আমরা সব করি পাই স্যার। পাঁচত নয়, আমি আপনাদের আগেই থাকবো, তবে পেছন থেকে আপনারা যেন সরে না পড়ে। কাকা শুনছেন? আপনি কি কর তোমার পাশ আমরা হারি গেল স্যার। আবার আদাব কাকা, আবার আগে মুই আমার জমির বাগে যাই। কেন স্যার ওই শুনি বুঝের উপরে করে ট্রেনে পড়াইবেন? হ্যাঁ, 7 দিনের একটা ট্রেনিং এ জয়দেবপুর ধান গবেষণাগারে পাঠাবার চেষ্টা করছি, পরে হয়তো বিদেশ যাওয়ার সুযোগ আসতে পারে। বিদেশ মানে ফরেন? কেন, বুধের কি ফরেন যেতে পারে না? না, আমার হয়তো ওই ইংরেজি খবর পাবে না, তাছাড়া বুঝবারও না। কিন্তু বুধারু তো কৃষকের সাথে কথা বলবে, পৃথিবীর সব কৃষকের ভাষাই যে এক, কৃষক তো মাটির সাথে কথা বলে, তাই না? আরে ভাই কাকা শুনছেন? হ্যাঁ, বুঝার বলে ফরেন যাবে, ফরেন যাবে। মাস্টার দেবের ভিতর কি পাই? আরে ভাই, হ্যাঁ হ্যাঁ, আরে 7 সকালে তালুকদারের বেটেছি, তো ভালো আছে না? যাও যাও ভেতর যাও। এই ধরেন। এটা কি? চিঠি। কার চিঠি? পড়ি দেখেন না, মুখেই বলো না শুনি। ওগুলা কথা কি মুখত পাওয়া যায়? নেস্টিক মাই। যে কথা মুখে বলা যায় না তা লেখাও ঠিক নয়। এই ধরো তোমার চিঠি। উল্টা পাকে কিছু দেখি না না গো। কি লিখবো? ইস, মনে হয় কিছুই বুঝেন না। নেস্টিক মাই। আচ্ছা শাবানা বেগম, আপনি এত সব বোঝেন, লেখাপড়াটা বোঝেন না কেন? কার কইলে বই লেখাপড়া বসো না, ওই তো ফ্রি স্কুল ভর্তি হইতো। স্কুলে ভর্তি হওয়া আর লেখাপড়া করা কি এক জিনিস হলো? জানেন, অন্য লেখাপড়া মনে থাকে না, প্রায় দেখি পড়ো বিয়ের বেলা সব ভুলে যাও। মন থেকে দুষ্ট চিন্তাগুলো ঝেড়ে ফেলো, দেখবে সব লেখাপড়া মনে থাকবে। ও মা গো, কি হলো? ও জগতের কি পড়িল, ও খুব কেন দোস্তে, ও দেখেন তো না। কই দেখি। ও মা গো, কই না, কোথাও কিচ্ছু নেই তো। মইও জানি কিচ্ছু পারেনি। তাহলে এমন করলে যে? ঠিক করলো, সিনেমার নায়িকারা নায়ক দেখলে যেমন চোখ কিছু পড়ার ভান করে, এত বুদ্ধি নিয়ে তুমি ঘুমাও কেমন করে? ঘুম তো আসে না, সারা রাত ছটফট করতে করতে যায়। আচ্ছা, কেন এমন হয় খবর পারেন? না, পারি না। মুখটা কেন শুকনো শুকনো দেখা যাইতেছে, এলা বুঝে কিছু খাওয়া হয়নি। বাহ, তোমার আইডিয়া তো খুব ভালো, মুখ দেখেই সবকিছু বলে দিতে পারো। মনে অনেক কিছুই ভালো, হাতের কাম ভালো, পিঠা বানাও ভালো, দেখতেও ভালো, খালি ম্যাট্রিকটাই পাস করবার পারো না। আজে বাজে চিন্তা রেখে পড়াশোনায় মন দাও, দেখবে তুমি মেট্রিক নয় এসএসসি পাস করে ফেলেছো। আপনি মুখ পড়াইনি? আমি তো মাস্টারই করি না। করলে ক্ষতি কি? তুই এসএসসি পাস করো, তা কি আপনি চান না? কেন চাইবো না, আমি তো চাই তুমি এমএ পাস করো। খালি চাইলেই হয়, চেষ্টাও করা লাগে। ও শুনছেন তো, বাদদা নিশ্চিমত নাম লেগেছে। হ্যাঁ শুনেছি। মাও রাজি করেছে। তাই নাকি? তবে তো তোমার মাকে ধন্যবাদ দিতে হয়। জানেন, মাওনা জামাই ঘরে খুব আদর করে। ভালো কথা, বইকালে মা আপনার ডাকাইছে। আচ্ছা। শাবানা, একটু নাস্তা করি। কি নাস্তা দেখো? শুকনা রুটি। শুকনা রুটি ফির একটা নাস্তা হয়? ওই বেহে, এত বেলা করি কার নাস্তা ধরে? আরে নাও না, একটা রুটি খেয়ে যাও। না খাবো রুটি, মুই দেবো। বৈকালে 8টার সময় পত্রের উত্তর ধরে আসবেন কিন্তু। বস। তুই খেয়েছিস? কেন খাসনি কেন? গমের রুটি ভাতের চাইতে বেশি পুষ্টিকর, নিয়মিত রুটি খেলে স্বাস্থ্য ভালো থাকে, শরীরে শক্তি হয়। তোকে রুটি খেতে হবে, না খেলে মার দেবো। তাই আমাকেও মারবি? তবে তো তোকে রুটি খেতেই হবে। নে খাবি না? সত্যি খাবি না? ঠিক আছে, আমিও খাবো না। না খাবো না, যা এসব নিয়ে যা।
সে আমি বুঝবো, ও নিয়ে তোকে ভাবতে হবে না, তুই ভাগ এখান থেকে। খাবো, তবে তোকেও খেতে হবে। কি খাবি? নে, তুই আগে নে। ভাতের পরিবর্তে রুটি খাওয়া অনেক ভালো, কি বিশ্বাস হয়? কি হল মাস্টার, বোবাটা আমার চিল্লাচিল্লি করতেছে কেন? আরে বিয়াবার কোন পাকে উঠি, আমার মেয়ে যে উঠি খাইতেছে। মন্ত্র বলে দাদি, মন্ত্র বলে মেহেরকে আমি রুটি খাইয়েছি। তাকে তো মনে হইতেছে। সত্যি ভাইয়া, এই গ্রামত আছি তোমরা কতগুলান কামের মতন কাম করতেছে। ওই মেহে উঠি খাইছি না যখন, আরে শোনে শোনে, থালা তেলে গুলা ধরি যা পাগলি। আল্লাহ সব দিছে মাস্টার, খালি জবানটাই। দাদি, একটা কথা জিজ্ঞেস করব? কি কথা মাস্টার? এর আগেও কথাটি আপনাকে জিজ্ঞাসা করেছি, আপনি পাশ কেটে গেছেন। মেহেরেরই কথা। আচ্ছা, মেহের কি জন্ম থেকে বোবা? না। কি হলো দাদি? তুমি ওই দিনে করছো মাস্টার, ওই কথা মফুজ করেন না। কি এমন কথা দাদি, যা আমাকে বলা যাবে না? আমি তো আপনাদেরই একজন, আমাকে বলতে বাধা কোথায়? যা খাবার থাকতো পায়া খেতে পাই, সে কথা ফাঁসে কষ্ট করে কি লাভ? সে ঘটনা মুই ফ্রিতা পারতাও পাই, মুই ফ্রিতা পারতাম। দাদি, খালি একটা কথাই জানি শোন মাস্টার, মেহের আমার এই মতো নাছিল না। মেহেরের কথা নাই দেখেন তো, বেতু ধানের খই ফুটার মতন ফুটছি। এর গালার গান শুনবার চলতে তারের বউ বেটিরা ভাঙি আসছি। তাই? বড় সুমিষ্ট আছি মেহেরের গানের গালা। না, আমরা কত নাই, টাউনের এক সাজ তুইয়ার গান শুনি কথাটা আমার কইছি। গতকাল আপনার আমার গান শুনেছি, ভীষণ ভালো লেগেছে। সত্যি ও খুব ভালো গায়। ওকে হারমোনিয়াম দিচ্ছেন না কেন? আর হারমোনিয়াম, গ্রামের মানুষ আমরা। আপনারা বুঝতে পারছেন না কি গুণ আছে ওর ভেতরে। ওকে শহরে পাঠিয়ে দিন, দেখবেন ও আপনাদের মুখ উজ্জ্বল করবে। আপনার কথা শুনে খুব ভালো লাগিল ভাই। মা মরা বেটি, তাছাড়া শহরত আমার কোনো নিকট আত্মীয় স্বজনও নাই। কথাটা আপনাকে বলা হয়তো ঠিক হবে না, তবুও বলি, অমন গুণিমের দায়িত্ব নিতে পারলে আমি নিজেকে ধন্য মনে করব। এই আপনার মতো মানুষের হাতত বেটিক দিবের পারলে ভালো হইল হয়, কিন্তু তাক তো হয় না। হাজার হইল মেহের মোর বেটি। ঠিক আছে, এ নিয়ে পরে কথা হবে। আচ্ছা, মেহেরকে দেখছি না যে, মেহের কোথায়? মেহের, মেহের এবার এক না আইসেক মা। আপনিও তো শহরে চলে যেতে পারেন। 3 জনের সংসার, জমি জমা আদি দিলেও তো আপনার সুন্দর চলে যাবে। হ্যাঁ, তাক অবশ্য যাইবে, কিন্তু এই বাপ দাদার ভিটে ছাড়ি যাই কেমন করি। আইসেক মা, আইসেক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছো মা? বসো। হ্যাঁ, বসা পরে হবে মা, আগত আমরা চা নাস্তার ব্যবস্থা করো। থাক, চা নাস্তার দরকার নেই। তার চেয়ে বরং আমি একটা ওর গান শুনি। শোনাবে মা একটা গান? শোনাখানে মা। ও আমার বাংলা মাতৃ আকুল করা
প্রাণের বুলবুলি আমরা ধরে রাখবার পারো নাই। দিন রাতে এক রাক্ষস আছে মা ভরা মেহেরের মুখের বুলি তাড়ি নিয়ে গেল। ওই আর বেশি কিছু খবর পাবার না বলছে, মুখবার কিছু বুঝ করেন না, কিচ্ছু না। দাদি, কি করো করে যাও করে থাকি কি হয়েছে? কি হয়েছে মকবুল মিয়া, এমন করছেন কেন? কি হয়েছে যে জব পরে দেন স্যার আগুন লোক জানবার স্যার কি করো করে থাকি এই শোনো শুনুন, কি হয়েছে সে কথা বলবেন তো? বলবো স্যার বলবো সব বলবো। আগুন মুখ বুক পেতেন স্যার। কেন লুকাবেন কেন? বুদারু স্যার বুদারু কোনে গেল? এবারে বসতে মনে হয়। কে কার কথা বলছো? ওই মকবুল আলী এটা তো ঢুকতে দেখুন। কেন কি হয়েছে মকবুল আলী? হয় নাই হইবে, ওই আজাদের আজমোর হাতে খুন হইবে। খুন? কিন্তু কেন? তোমরা বল ভাল খাবার দিবেন না স্যার, ভাল খাবার দিবেন না। কিন্তু তোমাকে তো ভালো হতেই হবে বুদারু, সে কথা তুমিই আমায় দিয়েছো। কেমন করে ভালো হয়েছে? এত করে কম ওই চুরি করো না, চুরি ছাড়ি দিত, তাও আমরা মুখ সন্দেহ করা ছাড়ে না। কোনোটা চুরি হইলে তোমরা মরবার চকিদার পড়ে যায়। তাতে কি, এভাবে ওদের একদিন ভুল কেটে যাবে। যাবার নয় স্যার, যাবার নাই। ওমার দেওয়া চোরের খেতে আমরা ঘুরিয়ে নিবার নাই। এলকার কথাই দেখেন, মুই কালচা বাড়ি দুইটা আকালির গাছ গাছতেছো, আর মকবুল আলী চকিদার ধরে আসি। অসুবিধা কি? অসুবিধা কেমন নয় স্যার, চকিদার ধরি আসি, ওই মো খাওয়ার ঘরের সামনে চিকরি চিকরি কবার ধরি, চোরের বাচ্চা চোর এলা নয়া ভাগ ধরছে, রাইতো চুরি করে দিন কৃষক সাথে। মকবুল আলী এ কথা বললো? স্যার মুখ তোর করলে মুই তেমন দুঃখ পাও না, কিন্তু মোর মরা বাপকা কেমন তোর কয় স্যার। দাও হাতুয়াটা আমাকে দাও। না, ওই হারাম দাদাটা খুন না করি এই হাতুয়া মুই তোমাকে দিবেন না। তোমার তো খনি হবার কথা নয় বুদারু। তোর হবার কথাও তো আসলো না স্যার। ঠিক তাই, কিন্তু ওরা বানিয়েছে। যে কারণে ওরা তোমাকে চোর বানিয়েছে, ঠিক ওই একই কারণে খুনি বানাবার পরিকল্পনা করছে। না, ওদের পরিকল্পনা সফল হতে দেওয়া যাবে না। ঠান্ডা মাথায় ওদের ষড়যন্ত্রের মোকাবেলা করতে হবে। দাও হাতুয়াটা আমাকে দাও। মকবুল মিয়া বেরিয়ে আসো। না, বলেছি না ঠান্ডা মাথায় ওদের ষড়যন্ত্রের মোকাবেলা করতে হবে। কি হলো মকবুল মিয়া, বেরিয়ে আসুন। ভয় নাই, হাতুয়া আমার হাতে। হ্যাঁ আসুন আসুন, হাতুয়া আমার হাতে, আসুন। বয়স তো অনেক হলো, একটু ভালো কাজ করবার ইচ্ছে হয় না কেন আপনাদের? মানে ব্যাপার হচ্ছে স্যার। থাক, ব্যাপার শুনবার দরকার নেই। কোথায় যাচ্ছিলেন যান। স্যার এই হাতুয়া কারণে লাইসেন্স নাই, এটা উয়ের হাতে দেন না। এত বোঝেন, ভালো জিনিসটা বোঝেন না কেন? যান। এমনি এমনি যাবার দিলেন স্যার? হ্যাঁ দিলাম, কারণ ওদের মোকাবেলার জন্য তোমরা এখনো তৈরি হওনি। এমন কাজ আর করবে না, কথা দাও। মোর ভুল হয়ে গেছে স্যার, শয়তানটার কথা মনে করি পায়ের রক্ত মোর মাথার চড়ে গেছিল। ওঠো, যাও বাড়ি যাও। বুদারু শোনো, আগে শত্রুকে চিহ্নিত করো, তারপর লক্ষ্যভেদী আক্রমণ। কি রে, আমি চমকিয়েছিল কেন? তুই একেবারে ভয় পাবি না, অত ভয় করলে চলে। লিপস্টিক মাই কি কি করলো? কানে দুল দুলা ভাই কিনে দিতে। সেদিন দুলা ভাইয়ের সাথে টাউন গেছিল, তাতে কিনে দিতে দুলা ভাই। তুই গেছিল কোনোদিন টাউন? টাউন টাউন দেখতে সব জিনিসে টাউনত আছে। দুলা ভাই মুখ চোখই দেখেছি,
রিয়াজ আর শাবনুরের নাচন দেখে তো একেবারে টাটকা লেগে গেল হয়। একবার তো রিয়াজ শাবনুরে ও মেরে দাম পায় একেবারে যাচ্ছে। আরে যাই খেলা বলছি তো টাউনের গপ্প শুনে। টাউনের মেলা গপ্প আছে। ইয়াস তোমার সাহেব কোথায় গেছে? হ্যাঁ এই চিঠিখান সাহেবের হাতে চুপ করে দিব, কায়ও যাতে না দেখে, তোর দাদিও যাতে টের না পায়, বুঝলু? মেহে হারে সাবানা যে কোনটা আলু? এই তো দাদি, এই খালি কাগজ। তাই কি করিস? ভেতরে যাবার পাইস না? মেয়ের জানের সাথে কথা কইতেছ তো তাকে আর ভেতর যাও নাই। তা না জান সাবানা, ইয়ার আগত কথাটা মুই তো কাকার ইঙ্গিতে কইছো। কি কথা দাদি? সাহেব তার ঘরে ডাক্তার ঢুকবার নিষেধ করি। ভালোই করছে, তোমার ঘরও তো অফিসের মেলা কাগজপত্র থাকে, যাইতে না ঢুকাই ভালো। সাবানা, এত কি তোর কোনো কাম আছে? না কাম আর কি? মনত কিছু নেইস না বোন, বেড়ে আয়, ওই ঘরের দৌড় দিই। কি নেস্টিক ভাই, তোমরা আমার ঘর হাতে বাইর করে দিতেছেন? এলাও চাও নাই, এলাও তুমি ইজ্জত করি কথা বলতেছো। হইতে ইজ্জতের কথা কাবার লিখবেন নাই, ভারী ঘরওয়ালা হইতে। আমার ঘরও তোদের গরুও থাকে না। খবরদার সাবানা, একটা হুশ মতো কথা কইবে। কেন বেহুশ মতো করলে কি করবেন? মারবেন? তোমাক মারে কার বুকের পাতা? তোমরা হইলেন তালুকদারের আদরের তুলানি, তোমার কায়ে কিছু কভার করে? কইতে আর বাকি কিসের পথে? ঘর হাতে বাইর করে দিতেছেন, তারপরে আরো কথা? জবান ঘুরাইস না সাবানা, মুই তো ঘর হতে বের হবার কও নাই। মুই কইছো সাহেব বিনা দরকারে তার ঘরে ঢুকে পছন্দ করে না। আর তোমার দাদি নাতিনের ঢোকাটা খুব পছন্দ করে, কোন ছেলে আদর করে। খবরদার সাবানা, বেফাস কথা কইস না। বেফাস কথা মুই কও না, বেফাস কথা তোরাই কর। সারাদিন যে সাইবার ঘর আন্ডা করে কাজ কিছু হয় না, মুই আসছে তত কথা নয়। আমরা তো তোর মতো বেলাজের মতো ঢোকো না। কি তুই বেলাস? আজকে শিক্ষা দিও এখানে। আইছে তুই আইছে কেন? আইছে কেন? তুই আইছে তুই আইছে আইছে করছিস? মা, ও মা, তুই খাবার মত তো সামনে থেকে সরি যা। আবার যা। ওই নাচটাতে বেশ, ঠিক আছে, বাজানো কাগজ সবার দাও, তারপর তোমার মজা বের করি। নিশ্চিত নাই। খাবার শুনে যাস না। আচ্ছা মা, তুই কেমন মানুষ মা? বুড়া মানুষ হয়ে ওই ছোট ছোট সাথে বাজে দিচ্ছিস? কাক কাক তো ছোট করিস, ওটা একটা বদের হাড়ি। তো হোক, উমার বাপ উমারতে, আর হামার সাথে কি? 100 দিন মানা করতো, ঘরে ঢোকেন না, জিনিসপাতি নাড়েন না, তাক নয় শিয়ানা চেংড়ি চুমড়া চিংড়ি মাস্টারের সামনে থাকি। আরে তাতে তোর অত মাথা বিষয় কেন? এই মাস্টারের লোক দুই কথা শুনি দিবে। মাস্টার তুই কইতে থুইছে, সেদিনও তো মুখের উপর পায়া দিলে, তাও তো বেলাল্লাগুলোর মতো নাকি। কিন্তু মা, কামটা তুই ঠিক করিস নি। আর তুই তালুকদার শুনলে কি করবে কত জানো? বলে শয়তানগুলোর কথা মোর সামনে কইস না তো। যেমন বাপ তেমন তার বেটি, হাত মুখ দিয়ে খাবার আছে। সবরতি ভাই আছে না? ও সবরতি ভাই, মুই বেহে মকবুল আলী, ভালো আছেন? আমি হয় সেটা কি মনে করিবে? সবরতি ভাই বাড়িতে আছেন? আমি না, হয়তো হাত তোলা থেকে এলাম আসিই নাই। ও আচ্ছা, তা সাইবক দেখতেছো না যে? স্কিমার বলে কিসের ভেজাল হয়েছে, তাকে আমরা ধরি গেল। ও সত্যি মামি, মানুষটা বেজায় খাটতে পারে ভাই, রাত দিন কিছুই মানে না। তাও তো আমার গুলার ঘুষ হইতেছে না, আমার এই জন্য খাটাখাটি করে আর আমরা থাকি বসি বসি। তা তুই জানে আসলু, তাকে তো কলু না। না, তেমন কিছু নয়, ঘাটা দিয়ে যাওয়ার ধরছেন তো মনের জন্য সবরতি ভাইয়ের সাথে দেখা করি যাও। তা তুই এলা কি করতেছিস? ওই তালুকদারের চামচাগিরি করতেছিস না কামচার কিছু ধরছিস? তোমার যারা কথা মামি, মানুষের সব কালকে একে মতন যায় ভাই। কথা তো ভালোই শিখছিস ভাই মুখ বুলানি। তোমার বিলার দোয়াও আমি। তা শুনো, তুই বলে ভোটত খাড়া হইতেছিস? হয় হয়, মেম্বারই খারাপ হওয়ার কথা। মোর কোনো ইচ্ছে নেই মামি, এই চারির মারি সব